হুজুর রাগের মাথায় কইয়া লাইছি, হে সময় হুঁশা ছিল না। আমনের 1 নাম্বার হুঁশা ছিল এ সময়। আমনে ডাকাত, এই জন্য আমনের হুঁশা ছিল না। মানে হুঁশ না থাকলে আপনি 3 তালাক কইলেন কেমনে? আপনি যদি পাগল হইয়া গেছে যাইতেন, পাগল হইলে আপনি লুঙ্গি খুললে না হাঁটতেন। কথা বলেন না কেন? আপনি নইলে গঞ্জি খুললে না হাঁটতেন। আপনি 3 তালাক কইলেন, আপনার বলে হুঁশ নাই। আপনি তো এটা বুঝছেনি, বেডির এইটা কইলে বেডি আলগা হইয়া যায়। কথা বলেন না কেন? আপনি এটা কইলেন কে? তাইলে আপনি না হুঁশ নাই বলে তালাক করার আগের মুহূর্তে দিয়া লাইছি। তালাক কি কেউ আসতে আসতে দেয়নি তো? ভালোবাসার মুহূর্তে নি তালাক দেয়, রাগের সময় তো দেয়। রাগের সময় তো আপনাকে কন্ট্রোল করতে হবে। কি বলতেছেন? আপনাকে তো ভাবতে হবে এই এক কথা তো আমার জিন্দগি উলট পালট করে লাইব। ঠিক কিনা বলেন না? এটা কি খামখেয়ালি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বারবার বললাম, ঈমান যেন না সরে, ঈমান যেন না সরে। আমার আপনার জিন্দগির বড় পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, ইল্লাল্লাহ। মাখলুক কিছু করে না, করে কে? আল্লাহ। আমরা যেটা যেভাবে দেখি হয় ওটা ওইভাবে হয় না, আল্লাহ তাআলার হুকুমে হয়। আমি দেখি আগুন পুরায়া ফেলে, না আগুন পোড়ায় না। যদি আগুন পোড়াইতো তো ইব্রাহিমের আগুনও ওনাকে পুরাইয়া ফেলতো। আগুন পোড়ায় না, আল্লাহর হুকুমে আগুন পোড়ায়। আমরা দেখি ছুরি কাইটা ফেলে, না না ছুরি কাটে না। যদি ছুরি কাটতই তাহলে ইসমাইলের গলাও গর্দানও ছুরি কেটে ফেলতো। ছুরি কাটে না, আল্লাহ তাআলার হুকুমে কাটে। আমরা দেখি পানি ডুবাইয়া ফেলে, না পানি ডুবায় না। যদি পানি ডুবাইতই তো মূসা আলাইহিস সালামের কাফেলাকেও ওই নীল নদ পার হওয়ার সময় পানি ডুবাইয়া ফেলতো। আল্লাহ তাআলার হুকুমে পানি ডুবায়। তাহলে সব কিছু করে কে বলেন? আর এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুই নাই, আছে শুধু আল্লাহ। আছে শুধু কে বলেন? এটা বারবার মস্ক করা, বারবার মস্ক করা, এটা বারবার দোহরানো, এটা হৃদয়ে বসা, এটা কলিজাত বসা, এটা জিন্দিগিতে বসানো, এটা কলিজার মধ্যে ইয়াকিন বানানো। এটা চায়ের দোকানে হবে না, এটা বাজারে হবে না, এটা ফুলকপি আর ফাতাকপির খেতে মিলবে না। এটা মিলানোর জন্য আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরাম আহলুল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনত, এরকম রাস্তায় সময় দিতে হবে। তাহলে ঈমান কলিজার মধ্যে বসবে। দাওয়াত ও তাবলীগের সাথীরা ঘুরে ঘুরে মসজিদে মসজিদে সারা পৃথিবী জুড়ে এই কলিজার মধ্যে এটা বসায়, লা ইলাহা ইল্লাল্লাহর সবক দেয়। বারবার এটা বলে যে ও ভাই এ কথা মানেন, এ কথা বুঝেন যে আল্লাহ ছাড়া কিছু হয় না, আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু করে না। তো বলে আমরা তো দেখতেছি করে না, আল্লাহর হুকুমে করে। কার হুকুমে করে? হুকুমে। আপনি আপনার ইচ্ছায় হাত নাড়েন না। যদি আপনার ইচ্ছায় হাত নাড়তেন তাহলে যে ব্যক্তি আপনার হাত নড়ে অসুস্থতার কারণে, তার হাত নড়ে কা? যদি আমি আমার ক্ষমতায় সব করতাম তাহলে আমি আপনি অসুস্থ হই কেন? কেউ কি চায় অসুস্থ হইতে? তাহলে আমার শরীরের উপরেও তো আমার কি নাই? কর্তৃত্ব নাই। থাকলে তাহলে আমার জ্বর হয় কা? আমার সর্দি হয় কেন? আমার কাশি হয় কেন? বুঝা গেল আমার শরীরের উপরে আমার কি নাই? সব ক্ষমতা কার? আল্লাহ। এবার দ্বিতীয় অংশের যেই কথাটা, একটা কথা তো বললাম, দ্বিতীয় যে কথাটা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এবার এটা একটু বুঝেন যে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার। তাহলে এটা বলছে কাদেরকে? আমাকে। কাকে বলেন? কাকে বলছে? প্রত্যেকে বলেন আমাকে। আমাকে, আমাদেরকে বলার দরকার না। আপনি বলেন আমনেরে কইছে, আমারই ডাকছে, আপনাকেই ডাকছে, আপনাকেই ডাকছে, আমাদেরকেই আল্লাহ তাআলা ডাকছে। দেখে আল্লাহ কি বলেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। এই কথাটা আল্লাহ তাআলার বড় মহব্বতের কথা। কোরআনুল কারীমে অসংখ্যবার আল্লাহ তাআলা বলে, বান্দা যাই করো, দিবানিশি নামাজ পড়ো, ইবাদত করো, হজ করো, উমরা করো, তাওয়াফ করো, অথবা দুনিয়ার কোনো চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, যাই করো, একেবারে যে কর্মই করো, আমি চাই বেশি বেশি এই জবানে আমি আল্লাহর জিকির করি। এটা আল্লাহ তাআলার বড় চাওয়া। তুমি সব করো, মানা নাই, চাকরিও করো, ব্যবসাও করো, দোকানও করো, অটো চালাও, সিএনজিও চালাও, ক্ষেতও করো, খামারও করো, মা আর বোনদেরকে আল্লাহ যেন বলে রান্নাও করো, তরকারিও কুটো, ঘরও ঝাড়ু দাও, ঘরও সাজাও। তবে মা, তবে বান্দা, আল্লাহ তাআলা বলে যাই করো
তবে বেশি 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 আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার জিকির। এজন্য এই কথাটা মনে রাখবেন, আমরা যারা এখানে মোমেন, আমাদের জিন্দেগির প্রথম ডিউটি, আমাদের জীবনের সবচেয়ে বেশি কাজ, মূল করণীয় আল্লাহকে স্মরণ করা। আমার জীবনে, আপনার জীবনে বেশি কি করছেন? আপনি বেশি ক্ষেত করছেন, আপনি বেশি দোকানদারি করছেন, আপনি বেশি সংসারের কাজ করছেন, আপনি বেশি দিন বিদেশ করছেন, আপনি বেশি দিন অটো চালাইছেন, আপনি বহুদিন সিএনজি চালাইছেন। আল্লাহ বলে না, এরকম কোনো কিছু বেশি হবে না ইমানদার, বরং বেশি হবে আমার জিকির। কার জিকির? আল্লাহ তাআলা। ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এই যে আল্লাহ তাআলা বলেন, সারাদিনে বান্দা তোমার মা, তোমার বাপ, তোমার বংশধর চতুর্দিকের যাকে যতবার ডাকো, আমি আল্লাহ চাই আমাকে তার চাইতে বেশি ডাকো। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলে, যখন নামাজ আদায় হয়ে যায়, আমি আল্লাহ এবার তোমার কাছে চাই, যদি তুমি দাঁড়িয়ে থাকো জিকির করো, যদি তুমি বসে থাকো তাইলেও জিকির করো, যদি তুমি কাত হয়ে থাকো অর্থাৎ শুয়ে থাকো কিংবা কাত হও তাইলেও তুমি আমি আল্লাহর জিকির করো। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই তোমার কাছে জিকির, তুমি যেই হালাতে থাকো না কেন, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আমি আল্লাহ তোমার কাছে চাই তুমি আমার জিকির করো। কার জিকির? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ।